তাই কোরআনের মর্ম না যে সম্প্রদায়কে টার্গেট করে বলছেন তাদেরকে উনি দুধেলও বলেছেন। যারা নিজেদের শের বলে তাদের কিন্তু এই মুখ্যমন্ত্রী দুধেলও বলেছেন। কিন্তু আমিও একটা মুসলিম, কখনো মুখ্যমন্ত্রীর এই কথাকে সমর্থন করি না। তিনি আমার নিয়ন্ত্রিতা, তিনি আমাকে নিয়ন্ত্রণ করবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে বিধানসভা অধিবেশনে প্রকাশ্যে ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য রাখতে পারেন, যেখানে মুখ্যমন্ত্রী নিজে বলছেন তারা নামলে হিন্দুরা সামলাতে পারবে? তো এখানে এক হিন্দু বিরোধী কোনো সম্প্রদায়কে উল্লেখ করে তাদেরকে উস্কানি দেওয়া হলো কি, নাকি কোনো সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা? কি বলবেন মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্য, যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এই ধর্মীয় মন্তব্যের জন্য সাসপেন্ড করা হয়েছে বিধানসভা থেকে? কি বলবেন? দেখুন, উনি তো এমনিতেই বা সা আমি গোটা কথাগুলো উচ্চারণ করছি না, উনি এই ধরনের কথা বলেন। বা সা আপনি গোটা ভাষাটা বুঝেন যে উনি মঞ্চের ওপরে কি বলেন। ওনার বয়স হয়েছে, তবে সংবিধান এবং আইন যেটা করণীয়, এর আগেও আপনি জানেন যে যখন ওই সারদার টাকা নিয়ে কি একটা আজ আর মাথায় নেই, বলেছিল আপনারা বেশি বেশি সিগারেট খান, সেই টাকা নিয়ে আমরা শোধ দেব। অন্য কোনো কান্ট্রি হলে আগে ওই ক্যান্সার, যে জিনিস খেলে মানুষের ক্যান্সার হয় সেই জিনিসকে মানে খাওয়ার জন্য অনুরোধ করলে অন্য কোনো কান্ট্রি হলে হয়তো ওনার জেল হতো। এটা সেই বাংলা, সেই ভারতবর্ষ যেখানে আস্থার উপরে নির্ভর করে একটা সুপ্রিম কোর্ট বড় রায় দিয়েছিল। এটা সেই ভারতবর্ষ, এখানে অনেক কিছু ইনি একটা সময় ওই বিধানসভায় গিয়ে ভাঙচুর করেছিলেন। তার আজকে যিনি ওয়াশিং মেশিনে ঢুকে গেছেন অর্থাৎ বিজেপিতে, সোনালী গুহ, এই সাধুজাছিয়ায় আপনার নোদাখালী থানার অফিসারকে, বড়বাবুকে চর তুলে মারতে গিয়েছিল। তাই এই বাংলায় অনুব্রত পুলিশকে মেরে গুড়িয়ে দেওয়ার কথা বলে। তাই এই বাংলাতে আমরা জানি না যে এই বাংলায় শিক্ষা রুচি কোন কৃষ্টি কালচারের দিকে যাচ্ছে। আর একটা সম্প্রদায়, আপনার একটা জিনিস ভুলে যাচ্ছেন, এখানে জীবনটা এমন একটা মানুষকে প্রথমত দেখেছেন করোনার সময়, স্কুল বন্ধ, মদ দোকান খোলা, শিক্ষা ব্যবস্থা, গোটা শিক্ষা দপ্তর জেলে। এই বাংলায় আর বরাবরই আপনারা জানেন, যদি একটু পিছনে যান, এখানে খুব নিম্নবর্ণীয় মানুষের থেকে কিন্তু কনভার্টেড মুসলিম, এটা যদি আমি ভুল না হই, এখানে প্রথম একটা আরবি ট্রান্সলেটও যখন শুরু হয় একজন হিন্দু করেছিলেন। যারা বাঙালি তারা কিন্তু করতে পারেননি। তাই কোরআনের মর্ম না যে সম্প্রদায়কে টার্গেট করে বলছেন তাদেরকে উনি দুধেলও বলেছেন। যারা নিজেদের শের বলে তাদের কিন্তু এই মুখ্যমন্ত্রী দুধেলও বলেছেন। কিন্তু আমিও একটা মুসলিম, কখনো মুখ্যমন্ত্রীর এই কথাকে সমর্থন করি না। তিনি আমার নিয়ন্ত্রিতা, তিনি আমাকে নিয়ন্ত্রণ করবেন। তিনি যা বলবেন, তার মানে উনি কি বলতে চাইছেন যে বোমা, হ্যাঁ আছে তো অবশ্যই, আমি নামগুলো বলছি না। তাহলে উনি কি বলবেন আজকে মুসলিমদের বা কোনো যে সম্প্রদায়কে আপনারা টার্গেট করছেন তাদেরকে বলবেন যে আমি তোমাদের ওই লক্ষ্মী কি বলে ভাতা দিচ্ছি, দুয়ারে সরকার দিচ্ছি, বেঁচে থাকাটাই তোমাদের কাছে এমন একটা করে দিয়েছি, আর নতুন করে চাওয়ার কিছু নেই। কারণ তোমাদের একটা সাইকেল আমি দিয়ে দিচ্ছি, বাইক কেনার ক্ষমতা রাখছি না। যারা ক্ষমতা পাচ্ছে তাদেরকে আমি সন্ত্রাসবাদী তৈরি করছি, যাদের থানা পাশে বসিয়ে জমি মাফিয়া তৈরি করছে, এই ধরনের এটসেট্রা। তো এই সরকার বিধানসভায় যখন বলেছে, সেখানে বিরোধী দলনেতা, তার বিজেমূলের যিনি প্রধান, তার দাদা রয়েছে দিল্লিতে, যিনি দেশের প্রধানমন্ত্রী, যার রাজ্যপাল রাজভবনে বসে আছেন, তাদের ভূমিকা কি যে এই কথাটা বলল? একটা মুখ্যমন্ত্রী হলেও তিনি একটা দলের, তাহলে এই কথাটা যে উনি বললেন, সেখানে মুসলিম সম্প্রদায় চুপ, আমি সরাসরি বলছি, যদি তাদের বলে থাকে, যদি অন্য কোনো সম্প্রদায়কে বলে থাকে তাদেরও বলছি, তারা চুপ কেন? দ্বিতীয়ত হচ্ছে, বিরোধী দলনেতা এই নিয়ে কেন চুপ? রাজ্যপাল এই নিয়ে কেন চুপ? অন্যান্য দল, আইসি, এসপি, ডিএসপি, প্রত্যেকেরই আলাদা করে এফআইআর করার অধিকার আছে, হাইকোর্টে যাওয়ার মতো পয়সা তাদের কাছে আছে,
এলাকা ভিত্তিক কমপ্লেন করার অধিকার আছে, সুপ্রিম কোর্টে যাওয়ার মতো তাদের ক্ষমতা আছে। এত বড় অসাংবিধানিক কথাবার্তা বলার পরে আমি তো ধরিয়ে দিলাম, পরপর উনি বলে আসছেন, কিন্তু যেহেতু উনি আমার দেশের মুখ্যমন্ত্রী, আমরা অশালীন কথাবার্তা বলতে পারি না। সংবিধান মতে যদি তার কোনো শাস্তি হয়, সেটা হওয়া একান্তই উচিত। আপনারা দেখেছেন আমাদের এই কংগ্রেসে ছিল যে বাগচি সাহেব, নীরব কেন? কংগ্রেসের থেকে যে কথা বলতে পারতেন, কই এত বড় কথা বললো, আপনারা কই তার স্টেটমেন্টটা পাচ্ছেন না, কারণ বিজে মূল বধির করে দিচ্ছে। অপরদিকে শুভেন্দু অধিকারীকে আরো একটা বক্তব্য রাখতে শোনা গেছে, মমতার সঙ্গে জঙ্গি যোগের অভিযোগ করেছেন শুভেন্দু, পাল্টা চ্যালেঞ্জ করেছেন কুণাল ঘোষ। জঙ্গি যোগের কোনো প্রমাণ যদি বিরোধী দলের নেতা 48 ঘন্টার মধ্যে দিতে না পারে, তাহলে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে হবে, এমন বলছে কুণাল ঘোষ। এদিকে কুণাল ঘোষের যখন জেলবন্দি অবস্থায় তিনি তখন মুখ্যমন্ত্রীকে চোর বলে আখ্যা দিয়েছিলেন বারবার। আচ্ছা, জঙ্গি শব্দের ডেফিনেশনটা কি? জঙ্গি কাকে বলে? এখন আপনি 99.9% মানুষকে জিজ্ঞাসা করে দেখুন তো, যে জঙ্গি মানেটা কি। সবাই বলছে জঙ্গি, তো জঙ্গিটা কি? জঙ্গিকে আমরা যদি বলি একটা উগ্র সম্প্রদায়, অশিক্ষিত সম্প্রদায়, হিংস্র সম্প্রদায়, সেটা তো আমার অলিতে গলিতে হিন্দু যেমন রয়েছে, মুসলিম তেমন রয়েছে, বৌদ্ধ তেমন রয়েছে, প্রত্যেকের মধ্যে সেই জঙ্গিপনা রয়েছে। আলাদা করে জঙ্গি মানে জঙ্গি সাজেশ কাতে যাবে? তার দলগুলোর মানুষগুলোর আচরণ দেখলেই তো বোঝা যায় যে জঙ্গি কারা। শুভেন্দু অধিকারী তো এই পাড়ারই লোক, অর্থাৎ এই মমতাদির বাড়িরই লোক। যত কিছু জীবনের যা পেয়েছে সব এই কালীঘাটের অনুদানে। তো জঙ্গি আজকে আবার জঙ্গি আলাদা করে যোগ সাজেশ পাবে কি করে? সে তো নিজেই তো এই জঙ্গিদের মধ্যে ঢুকেছিল। তখন তিলককে কি বলে, তখন টুপি পরে মুসলমানদের বাবা বাবা করতো, আর এখন এবারে খুঁজছে বিজেপিতে গিয়েই RSS এর ভাষা শিখে গেছে। মানুষ এত বোকা না, বাংলার মানুষ এতটা অশিক্ষিত হয়ে যাবে? মেদিনীপুরের মানুষ যেখানে বাংলাকে পথ দেখায়, যেখানে মাতঙ্গিনীর মতো নারীর জন্ম রয়েছে, যেখানে এরকম আরো মহিয়সী এবং অনেক বিপ্লবীর জন্ম যেখানে রয়েছে, যেখানে তাম্রলিপ্ত সরকার চলেছে জায়গা থেকে, যেখানে আমাদের পার্টি অফিসকে আমি প্রণাম জানাই, যারা আমাকে ওই পার্টি অফিসে সম্বর্ধনা দিয়েছেন, দুটো কথা বলার জন্য সৌভাগ্য পেয়েছিলাম, যে পার্টি অফিস থেকে তাম্রলিপ্ত সরকার চলতো, আমাদের গর্ব। সেই জায়গার মানুষ এত নিচে নামতে পারে ভাষাগত দিক থেকে, রুচিগত দিক থেকে, এটা আমাদের কাছে লজ্জনীয়। তাই এদের দুটো পার্টির কথা নিয়ে আলোচনা করা যায় না। জঙ্গির ডেফিনেশন আপনারা শুভেন্দু বাবুকে জিজ্ঞাসা করুন। শুভেন্দু অধিকারীকে পাল্টা হুঁশিয়ারি দিতে শোনা যাচ্ছে কুণাল ঘোষ বলছে যে 48 ঘন্টার মধ্যে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে হবে বিরোধী দল নেতাকে। তো বারুদের স্তূপের উপরে বসে বারুদ খোঁজা কি যায়? আপনার একটা কথা বলুন, আমি এর কোনো উত্তর দিচ্ছি না। বারুদের স্তূপের উপরে বসে তাতে একটা চটচাপা দিয়ে আপনি যদি বলেন এখন বারুদ খুঁজতে, কোথা থেকে পাবেন? আমি তো ওই জন্যই বললাম জঙ্গির ডেফিনেশনটা আপনারা খুঁজুন। জঙ্গি মানে জঙ্গি কাদের বলা হয় সেই যোগ সাজেশটা খুঁজুন, তাদের আচার, তাদের চলার পথ খুঁজুন, তাহলেই বুঝতে পারবেন এই বারুদের উপরে চটচেপে দিয়ে বসে থাকা আর জঙ্গি কাকে বলে সেটা আপনি খুঁজে পারবেন। আলাদা করে আমাদের চ্যালেঞ্জ করার দরকার নেই, সেটা শুভেন্দু অধিকারী বাবুও জানেন আর কুণাল বাবুও জানেন। কুণালের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ কতটা? কোনটা? কুণাল ঘোষ যে পাল্টা চ্যালেঞ্জ করছে, কুণাল ঘোষ ব্যক্তিটা উনি তো এক সময় মুখ্যমন্ত্রী। আরে বাবা, কুণাল বাবু কি বলেন, আমরা তো প্রত্যেকটা সময় আমাদের ফেসবুকেও আমরা লিখি ওনার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, এবং এই টিএমসি দলটাকে তুলে দেবেন উনি একাই, যদি মানে ওনাকে ছাড়তেও পারছে না, রাখতেও পারছে না, উনি অ্যাকচুয়াল টিএমসি করেন না। আমি বলে দিচ্ছি, পাপস্খলন করছেন। এক সময় মুখ্যমন্ত্রীকে যে অপরাধী বলেছিলেন, তার পাপস্খলন নয়, এই দলটাকে দলের দেখছেন না যতগুলো অ্যারেস্ট হচ্ছে, কুণাল বাবু তাদের নিয়ে কোনো প্রতিক্রিয়া, ভালো পজিটিভ প্রতিক্রিয়া দিতে দেখেছেন? শিক্ষা দপ্তর থেকে শুরু করে প্রেম দপ্তর, কোনো দপ্তরকে আপনারা দেখেছেন যে কুণাল বাবু তাদের নিয়ে স্টেটমেন্ট দিয়ে কোনো তাদের পক্ষে তেমন কোনো কথা বলতে? কারণ উনিও জানেন যে এই দলটা করাপ্টেড দল, এই দুটো দলই করাপ্টেড দল, শুধু মানি আর মানি শীর্ষে স্তম্ভ রাখার জন্য সাধারণ মানুষকে বোকা বানিয়ে বসে থাকা। কারণ উনি তো এই দলেরই মুখপাত্র, যাকে একরকম। আচ্ছা, আমি আবারও বলছি, আমি বলতে চাইছি না, বললে হয়তো আমাকে নোটিশ পাঠাবে। জঙ্গি শব্দের ডেফিনেশনটা দিন,
ওনাদের থেকে জিজ্ঞাসা করুন যে দুজনের কাছে, আপনারা তো রিপোর্টার, আপনি তো আগে আরো একটা বড় চ্যানেলেও ছিলেন, তাদেরকে বলুন না, যে দুজনকে বলুন যে সাধারণ মানুষ জানতে চাইছে জঙ্গির ডেফিনেশন কি, জঙ্গিদের অ্যাক্টিভিটিস কি, জঙ্গি কাদের বলা হয়, দুজনকে আপনি জানান, শুভেন্দু অধিকারীকে বিজেমূলের, আর ওনাকেও জিজ্ঞাসা করুন কুণাল ঘোষকে, যে জঙ্গি শব্দটা মানুষের কাছে ক্লিয়ার করে বলুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে জঙ্গি প্রমাণ দেওয়ার মতো কিছু আদেও ওনাদের কাছে আছে কিনা। আর আমার কোনো বক্তব্য বলার মতো নেই, মানে হাস্যস্কর বক্তব্য এগুলো।